জনগণের নিকট দায়বদ্ধ থাকে এমন লোককে রাষ্ট্র চালাতে হবে। এমন একটা সরকার দরকার যে সরকারের হুকুম এই ঢাকা থেকে শুরু করে একটা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, মসজিদ কমিটি, বাজার কমিটি, স্কুল কলেজের সিআর, সব জায়গায় ক্যাপ্টেন, তাদের পর্যন্ত সরকারের হুকুম থাকবে। ডক্টর ইউনূস সাহেব দেশকে হাতে নেওয়ার পরে অনেক ভালোর দিকে চলে যাচ্ছে। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, এটা নেমে আসছে, এভাবে আসতে থাকবে। আর কিন্তু ভারতীয় ষড়যন্ত্র বা ইউনূস সাহেবকে সরানোর জন্য যে একটা ষড়যন্ত্র হাসিনা, আমরা একটা দেশ বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে দেখতেছি। বিশেষ করে ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি একের পর ষড়যন্ত্র চলছে এবং প্রত্যেকটা ষড়যন্ত্রের পিছনে জনগণের একটা গভীর বিশ্বাস এই ষড়যন্ত্র আওয়ামী ফ্যাসিবাদ দ্বারাই সংগঠিত হচ্ছে। তারপরও এটা সুষ্ঠুভাবে তদন্ত করে একটা বিচারের আওতায় আনা দরকার এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা দরকার বলে আমরা মনে করি। কারণ এইভাবে যদি সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ডকুমেন্ট যেখানে থাকে সেখানে যদি নিরাপদ না থাকে তাহলে পরে আমাদের টোটাল বাংলাদেশের জনগোষ্ঠী এবং নিরাপত্তার অভাবে গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। এই জন্য আমরা এর সুস্থ তদন্ত সাপেক্ষে আমরা দ্রুত বিচার চাচ্ছি। বাংলাদেশে এই ধরনের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত নানা ধরনের ঘটনা আগেও ঘটেছে। আপনি জানেন যে ট্রেন দুর্ঘটনা হয়েছে, গার্মেন্টস ধসে পড়ে মানুষ মারা গেছে, তারপরে আপনার টেলিভিশন টিভি রুম ধসে পড়ে অনেক লোক, শত শত লোক মারা গেছে, ভূমিকম্পে আমাদের এখানে ব্যাপক প্রাণহানি হয়েছে, বন্যায় তো আমাদের একটা বিরাট ক্যাজুয়ালিটি হয়। তো আমাদের দেশটার এটা হচ্ছে দুর্ভাগ্য যে এক একটা বড় বড় কালকের দুর্ঘটনাটা ধরেন অগ্নিকাণ্ড হয়েছে, মানুষ মারা যায় নাই, কিন্তু নিমতলিতে বা কিছুদিন আগে যে বেইলি রোডে যে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে তো আমরা শত শত মানুষকে নিজের চোখের সামনে আমরা মরতে দেখেছি, পুড়ে যেতে দেখেছি। তা আমাদের দেশের এই বেদনা বিধুর ইতিহাস তো আছেই। আমরা চাই না এটা হোক, আমরা চাই যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এই সমস্ত ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। এই জন্যই তো আমরা বলছি যে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই। তো এবারে আমরা যে স্বপ্নটা, প্রত্যাশাটা নিয়ে এসেছে, এটা আমরা আশা করি যে আস্তে 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 আমাদের এই বেদনা বিধুর অধ্যায়গুলো আর ফিরে আসবে না, আমরা একটা নতুন বাংলাদেশের দিকে ইনশাল্লাহ যেতে পারবো। যেই সরকার রাষ্ট্র চালাবে তার হুকুমত থাকতে হয়। হুকুমত বোঝেন? হুকুম, রাজার হুকুম গাছের পাতাও নড়বে না, এটা হলো হুকুম। ডক্টর ইউনূস স্যার সরকারে আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু উপদেষ্টাকে বিশ্বাস করি না। তাদেরকে কেউ মানে না, গণে না। তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে, মানবে কেন? মাঠ দখল হলো বিএনপির, সম্পর্ক রাখে আওয়ামী লীগের, তাহলে কাজ বাস্তবায়ন হবে না। এমন একটা সরকার দরকার যে সরকারের হুকুম এই ঢাকা থেকে শুরু করে একটা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, মসজিদ কমিটি, বাজার কমিটি, স্কুল কলেজের সিআর, সব জায়গায় ক্যাপ্টেন, তাদের পর্যন্ত সরকারের হুকুম থাকবে। হুকুম যা করবে সেভাবে নড়বে, না হলে নড়বে না। এরকম সরকার দরকার, তাছাড়া দেশ শৃঙ্খল হয় না। দেশে রাজনৈতিক সরকার থাকে, অরাজনৈতিক সরকার ফেরেস্তা হলেও ও ফেরেস্তা হবে না। ও যে ফেরেস্তা, খাওয়া দাওয়া বন্ধ রাখছে নাকি? ঘুষ খায় না, আর সচিব নিয়োগে কোনো ঘুষ খায়নি, তাহলে 3 কোটি টাকার কেলেঙ্কারি কেমনি হইলো? তাহলে ফেরেস্তারাই যদি এরকম হয়, এগুলো বিষয় না। জনগণের নিকট দায়বদ্ধ থাকে এমন লোককে রাষ্ট্র চালাতে হবে। যে জনগণের কাছে দায়বদ্ধ না, সে তো ক্ষমতা শেষে আমেরিকায় চলে যাবে। গেছে না, মঈনুল আহমেদ গেছে না, ফখরুদ্দিন গেছে না, ওদের কাছে দেশের প্রতি কোনো দায় আছে? দায় নাই। তাহলে যার দায় আছে তার হাতে দেশ দিতে হবে। দায় কার আছে? জনপ্রতিনিধিদের হাতে। ডক্টর ইউনূস সাহেব দেশকে হাতে নেওয়ার পরে অনেক ভালোর দিকে চলে যাচ্ছে। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, এটা নেমে আসছে, এভাবে আসতে থাকবে। আর কিন্তু ভারতীয় ষড়যন্ত্র বা ইউনূস সাহেবকে সরানোর জন্য যে একটা ষড়যন্ত্র হাসিনা, স্বৈরাচার হাসিনা, এটা উঠে পড়ে লেগছে। এক এক সময় এক এক স্রোত ধরে এসে আমাদের বাংলাদেশে বা রাজনৈতিক আর অন্যান্য দলগুলা বা ইসলামী দলগুলা এগুলোকে হস্তন্যস্ত করার জন্য তারা এরকম উঠে পড়ে লেগেছে। মেন কথা হলো যে সচিবালয়ে আগুন দিয়েছে এই গত বৃহস্পতিবারে। এই সরকারকে একটা বেকায়দায় ফালানোর জন্য কিংবা দেশের মানুষকে বেকায়দায় ফালানোর জন্য একটা ষড়যন্ত্রমূলক এমনভাবে আগুন দিয়েছে। আপনারা দেখবেন যে ইটের ভাটায় যেরকম আগুন দেয়, এক রুম থেকে আর এক রুম, এরকম ভাবে সিরিয়াল ভাবে তারা এমন ভাবে আগুন দিয়েছে যে এক রুমে আগুন ধরে নাই,
মানে অনেকগুলো রুমেই যত নথিপত্র ছিল উপদেষ্টাদের, নাহিদ সাহেবের যে রুমটা ছিল একদম ছাই করে ফেলেছে।